শ্রীমদ্ ভগবদ্গীতা হল ভগবানের সরাসরি দিব্যবাণী। এর মাহাত্ম্য অসীম, এতটাই গভীর যে দেবতারা পর্যন্ত এর সম্পূর্ণ বর্ণনা দিতে পারেন না। মানুষের তো কথাই নেই। গীতাকে বলা হয় সব শাস্ত্রের সারাংশ। কেউ যদি গীতার প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে, তবে অন্য সব শাস্ত্রের মূল কথাও সে সহজেই বুঝতে পারে। এমনকি ভগবান লর্ড কৃষ্ণ নিজেই বলেছেন, আমি গীতার মধ্যেই বাস করি, গীতাই আমার শ্রেষ্ঠ আশ্রয়। এই গীতার জ্ঞান দিয়েই তিনি তিনটি লোকের পালন করেন। শ্রীমদ্ ভগবদ্গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবনযাপন করতে শেখায়। এটি আমাদের ধর্ম, কর্ম এবং ভালোবাসার পথ দেখায়। গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যা পড়া অনেকের জন্য কঠিন হতে পারে। তাই এই ভিডিওতে আমরা গীতার কিছু গুরুত্বপূর্ণ ভাবনা নিয়ে আলোচনা করব, যা প্রতিদিন রাতে শোনার মাধ্যমে আপনার জীবন বদলে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, 4টে বেদের অর্থ না জানলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি বুদ্ধিমত্তা, দায়িত্ববোধ, বিশ্বস্ততা এবং সততা এই 4টে গুণ বুঝে নিতে পারেন, তবে আপনার জীবন সফল হবে। একটি প্রদীপ মহান শুধু এজন্য নয় যে সে জ্বলে, বরং এজন্য যে সে অন্যকে আলো দেয়, অন্যের প্রতি হিংসা করে না। আমাদের বিশ্বাসের আসল পরীক্ষা তখনই হয় যখন আমরা যা চাই তা পাই না, তবুও ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারি। যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তবে প্রথমে নিজের মনকে বদলাতে হবে, কারণ যেমন আপনার চিন্তা তেমনই আপনার জীবন। খারাপ চিন্তা করলে আপনি নিচে নামবেন, আর ভালো চিন্তা করলে জীবনে উচ্চতায় পৌঁছাবেন। সম্পর্ক ও কর্মের শিক্ষা। বিশ্বাস এমন হওয়া উচিত যেন কেউ আপনাকে ঠকাতে গেলে নিজেই লজ্জা পায়। ভালোবাসা এমন হওয়া উচিত যেন সে সবসময় আপনাকে হারানোর ভয় পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সবসময় খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, কারণ প্রতিটি কর্মের ফল একদিন তাকে ভোগ করতেই হয়। যেমন শত গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে পায়, ঠিক তেমনি আপনার কর্মফল আপনাকে খুঁজে নেবে। কৃষ্ণ বলেন, কোনো জীবকে কষ্ট দিয়ে আপনি আমাকে খুশি করতে পারবেন না, কারণ আমি প্রতিটি জীবের মধ্যে বাস করি। কোনো জীবকে কষ্ট দেওয়া মানে ঈশ্বরকেই কষ্ট দেওয়া। মৃত্যু একটি চিরন্তন সত্য, যা কখনো বদলানো যায় না। যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। এই সত্য মেনে নিয়ে আমাদের ভয় ছেড়ে বর্তমানকে উপভোগ করা উচিত। জ্ঞানীদের দৃষ্টি। জ্ঞানী ব্যক্তি কখনো মৃতের জন্য শোক করেন না, আর জীবিতদের জন্যেও নয়, কারণ তারা জানেন যে জন্মেছে সে একদিন মরবেই, আর যে মারা গেছে সে আবার জন্ম নেবে। এই পৃথিবীতে একমাত্র জ্ঞানই অমর, যা কখনো নষ্ট হয় না। মানুষ কখনো কারোর সঙ্গ চিরদিন ধরে রাখতে পারে না। যেমন পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ আর দুঃখ আসা যাওয়া করতেই থাকে। যুদ্ধ হোক বা জীবন, সফলতা অর্জনের জন্য 3টি শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ: ধর্ম, ধৈর্য এবং সাহস। কেউ জন্ম থেকেই মহান হয় না, মানুষ তার কর্মের মাধ্যমেই মহান হয়ে ওঠে। যদি কিছু পেতে চাও, তবে প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে শেখো, কারণ পৃথিবীর সব সহায়তা একদিন না একদিন ছেড়ে যায়। বন্ধু ধনী না গরিব তা বড় কথা নয়, সে তোমার খারাপ সময় কতটা পাশে থাকে সেটাই আসল বিষয়। ধর্ম যাই হোক না কেন, প্রথমে একজন ভালো মানুষ হও, কারণ বিচার হবে তোমার কর্মের, ধর্মের নয়। জীবনের নিয়ম ও সত্য। যদি তুমি সুখ পাওয়ার জন্য কাজ করো, তবে হয়তো সুখ পাবে না, কিন্তু যদি সুখী মন নিয়ে কাজ করো, তবে সাফল্য ও সুখ দুটোই তোমার কাছে আসবে। তুমি যদি অন্যের জন্য ভালো চাও, তাহলে সেই ভালোই একদিন তোমার জীবনে ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। তোমার মূল্য নির্ধারণ হয় না তুমি এখন কি, বরং তুমি কি হতে পারো তার উপর। একটা হাসি খুশি মন আর মুখ, এটাই জীবনের আসল সম্পদ। মানুষ প্রায়ই নিজের ভাগ্যকে দোষ দেয়, যখন সে জানে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম, আত্মবিশ্বাস ও ধৈর্য।
তোমার মধ্যে হাজারো দুর্বলতা থাকতে পারে, তবুও নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তুমি সেরা কিছু করার ক্ষমতা রাখো। ঈশ্বর তোমাকে যতটা অপেক্ষা করাচ্ছেন, সময় এলে তার থেকেও বেশি দান করবেন, যা সামলানোও কঠিন হয়ে যাবে। ভগবান লর্ড কৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে জ্বলে ওঠে, ঠিক তেমনি সত্য সব সময় প্রকাশ পায়। তাই সর্বদা সত্যের পথে চলা উচিত। রাগ ও নিয়ন্ত্রণ। রাগ হলো সেই দরজা যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগ করলে মন অশান্ত হয়ে যায় এবং অনেক সময় মানুষ নিজেরই ক্ষতি করে বসে। তাই যতই রাগ আসুক, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। কর্ম ও বাস্তবতা। যে মানুষ অন্যের ভালো করে তার জীবনেই বেশি কষ্ট আসে, কারণ ফল ভরা গাছকেই সবচেয়ে বেশি পাথর মারা হয়। সৎ পথে উপার্জিত অর্থ সুখ দেয়, আর অসৎ পথে অর্জিত অর্থ শুধু দুঃখ আনে। চুপ থাকা অনেক সময় সবচেয়ে বড় উত্তর, আর ক্ষমা করা সবচেয়ে বড় শাস্তি। যদি পরিশ্রম করার পরও স্বপ্ন পূরণ না হয়, তবে পথ বদলাও, কিন্তু নীতি নয়, কারণ গাছ পাতা বদলায়, শিকড় নয়। জ্ঞান ও সম্পর্ক। যে মানুষের সংস্পর্শে এসে তোমার চিন্তা ভালো হতে শুরু করে, সে সাধারণ কেউ নয়, সে তোমার জীবনের জন্য মূল্যবান। কঠিন সময়ই মানুষকে শক্তিশালী করে তোলে। একজন জ্ঞানী ব্যক্তি অন্যদের দেখে শেখে, তুলনা বা হিংসা করে না। সম্পর্ক বড় বড় কথায় নয়, ছোট ছোট অনুভূতিতে গভীর হয়। কর্মই ধর্ম। যদি সব কিছু হারিয়েও তোমার মধ্যে কিছু করার সাহস থাকে, তাহলে মনে রেখো, তোমার এখনো কিছু শেষ হয়নি। এই পৃথিবীতে জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হল, কখনো নিজের গোপন কথা কাউকে বলবে না, কারণ এটাই তোমার বিনাশের কারণ হতে পারে। জীবন অসহায় নয়, আমরা নিজেরাই নিজেদের জীবন গড়ে তুলি। যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান। ধন্যবাদ। রাধে রাধে। তাহলে বুঝে নাও, তুমি কিছুই হারাওনি। কর্মই মানুষের সবচেয়ে বড় ধর্ম। শ্রীমদ্ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মানুষ জন্মেছে কর্ম করার জন্য, এবং কেউই কর্ম ছাড়া থাকতে পারে না। ফল নিয়ে চিন্তা না করে নিজের কর্তব্য পালন করো। তোমার সমস্ত কাজ সমাজ ও মানবতার কল্যাণে নিবেদিত করো, আর সেই কর্ম আমাকে সমর্পণ করো। এই পথেই তুমি আমাকে লাভ করতে পারবে। আজ যা তোমার, কাল তা অন্য কারো ছিল, আর ভবিষ্যতে অন্য কারো হবে। তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই চলে যাবে। যদি কেউ তোমার পাশে না থাকে, তবুও হতাশ হয়ো না, কারণ ঈশ্বরের চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই। জীবনে অনেক কিছু নির্ভর করে আমাদের সিদ্ধান্তের উপর, আর স্বাধীনতা নির্ভর করে আমাদের সাহসের উপর। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হতে পারে না। যদি কোনো ভুলের কারণে গতকাল খারাপ কেটে থাকে, তাহলে সেই কথা ভেবে আজকের দিনটাকে নষ্ট করো না। যে ব্যক্তি নিজের লক্ষ্যে সম্পূর্ণভাবে ডুবে যায়, সেই প্রকৃত অর্থে সফল হয়। তুমি যা করছো, যদি সেটাকে ভালোবাসো, তাহলে তোমার সফলতা নিশ্চিত। কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা। মানুষের মন খুবই চঞ্চল, ঠিক বাতাসের মতো। এই মনই মানুষকে অনেক সময় ভুল পথে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে, তখন তোমার চিন্তা শক্তি একাগ্র হবে এবং তোমার কাজেও সফলতা আসতে শুরু করবে। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে পারে। কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। অজ্ঞ মানুষ শুধু নিজের লাভের জন্য কাজ করে, আর জ্ঞানী মানুষ সবার কল্যাণের কথা ভাবে। যদি কোনো কাজ করতে ভয় লাগে, তাহলে বুঝে নাও সেই কাজটি সাহসের কাজ। দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক,
কারণ সে এমন সময় আঘাত করে যখন তুমি তা কল্পনাও করতে পারো না। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, সত্যকে কখনো দমিয়ে রাখতে পারে না। তাই নিজের চিন্তা ভাবনাকে সব সময় পবিত্র রাখো, কারণ মানুষের চিন্তাই তাকে অমর করে রাখে। নিজেকে এতটা দুর্বল করো না যে কেউ তোমাকে ভেঙে দিতে পারে, বরং এতটাই শক্ত হও যে তোমাকে ভাঙতে গিয়ে অন্যরাই ভেঙে পড়ে। ভগবান লর্ড কৃষ্ণা বলেন, যখন সব শান্তিপূর্ণ পথ বন্ধ হয়ে যায় এবং ন্যায় পাওয়া যায় না, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই উচিত। সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় তোমার পাশে থাকে। যে মানুষ সব সময় সন্দেহ করে সে কখনোই শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মানুষের মনকে অস্থির করে এবং সম্পর্ক নষ্ট করে দেয়। শরীরের সৌন্দর্য চোখকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে। তাই মানুষের স্বভাব সবসময় সুন্দর ও নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, এই সব বিষয়ে যত কম মন দেবে তত বেশি শান্তি পাবে। তুমি জীবনে কতটা সঠিক বা ভুল এটা শুধু দুজন জানে, একজন ঈশ্বর আর অন্যজন তোমার নিজের বিবেক। ভগবান লর্ড কৃষ্ণ বলেন, যার মধ্যে জ্ঞান নেই এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে কখনো প্রকৃত সুখ বা সফলতা পায় না। যে মানুষ সুখ দুঃখে সমান থাকে, যার ভয়, রাগ ও আসক্তি নেই, সেই সত্যিকারের স্থিরচিত্ত মানুষ। যেমন সমুদ্র, ঝড় বৃষ্টি বা হাজার নদীর জল এলেও নিজের সীমা ছাড়ায় না, তেমনি যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখে সে সব পরিস্থিতিতেই স্থির থাকে। মানুষ প্রায়ই নিজের স্বার্থের জন্য তোমার প্রশংসা করবে, তোমার সাথে সম্পর্ক গড়তে চাইবে, কিন্তু তাদের কথায় ভেসে গেলে শেষ পর্যন্ত ক্ষতি তোমারই হবে। এই পৃথিবীতে অনেকেই নিজের স্বার্থের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে, তাই কারো মিষ্টি কথাই সহজে বিশ্বাস করো না, বরং মানুষকে চিনতে শিখো। অধিকাংশ সময় আঘাত সেই মানুষই দেয় যারা তোমার সবচেয়ে কাছের। এই শিক্ষাগুলোই গীতার সবচেয়ে গভীর এবং গুরুত্বপূর্ণ জ্ঞান, যা বুঝতে পারলে জীবনকে সঠিক পথে চালানো অনেক সহজ হয়ে যায়। মহাভারতের যুদ্ধ কোনো বাইরের লোকদের মধ্যে ছিল না, এটি ছিল নিজের ভাইদের মধ্যে। একই পরিবারের সংঘর্ষ। তুমি কাউকে সাহায্য করো বা না করো, কিন্তু কখনো ইচ্ছাকৃতভাবে কারোর হৃদয়ে আঘাত দিও না, কারণ তুমি যদি কাউকে কষ্ট দাও, একদিন সেই কষ্ট তোমার কাছেও ফিরে আসবেই। জীবনে কোনো কিছুই অতিরিক্ত করা উচিত নয়। ভালোবাসা হোক বা ঘৃণা, কোনোটাই সীমার বাইরে যাওয়া ঠিক নয়, কারণ অতিরিক্ত সব কিছুই শেষ পর্যন্ত ক্ষতি ডেকে আনে। তাই জীবনকে সবসময় সামঞ্জস্য রেখে বাঁচতে শিখো। যে তোমার সঙ্গে অন্যায় করে তাকে শাস্তি দেওয়াও প্রয়োজন, কারণ তুমি যদি সব সহ্য করো তাহলে সে আরও অন্যায় করবে এবং তুমিও সেই পাপের অংশীদার হয়ে পড়বে। তাই একজন জ্ঞানী মানুষের উচিত নিজের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। জীবনে কখনোই শুধু অন্যদের মতো চলবে না, সবসময় সেটাই করো যা তোমার জন্য সঠিক। ভগবান লর্ড কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের সুরক্ষা নিজে করতে পারে না অথবা চেষ্টা করে না, তাকে ঈশ্বরও রক্ষা করেন না। যে নিজের মূল্য বোঝে না তাকে কেউই মূল্য দেয় না। খারাপ মানুষ তার স্বভাব সহজে বদলায় না। তুমি যতই ভালো ব্যবহার করো সে তোমাকে কষ্ট দিতেই পারে। তাই মানুষের সঙ্গে তার স্বভাব অনুযায়ী আচরণ করতে শিখো। যে সময়ের মূল্য দেয় না, সময়ও তাকে কোনো মূল্য দেয় না, এবং সে জীবনে কখনোই প্রকৃত সুখ বা সফলতা পায় না। মানুষের জীবনে সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মানুষ যদি খারাপ সঙ্গ পায় তবে একদিন সেও বদলে যেতে পারে। তাই সবসময় ভালো মানুষের সঙ্গে থেকো। এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কাউকে সম্পূর্ণ নিজের মনে করো না, কারণ সব দরজা বন্ধ হয়ে গেলেও ঈশ্বরের দরজা সব সময় খোলা থাকে। এই দুনিয়ায় যখন তুমি দুর্বল বা বিপদে থাকো তখন খুব কম মানুষই পাশে দাঁড়ায়, আর যখন তুমি একটু সফল হও তখনও সবাই সত্যিকারের খুশি হয় না। তাই নিজের দুঃখ সবার কাছে প্রকাশ করো না, আর নিজের সুখ নিয়েও অহংকার করো না। মানুষের খাবার হওয়া উচিত সৎ, পরিমিত এবং শুদ্ধ। যে জানে না কি খেতে হবে, কতটা খেতে হবে, সে কখনোই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি নিজেকে যতই বদলে ফেলো না কেন, এই পৃথিবী কখনোই পুরোপুরি সন্তুষ্ট হবে না। তাই অন্যদের জন্য নয়, নিজের অন্তরের জন্য বাঁচো। দুঃখ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ শুধু সুখ মানুষকে শক্তিশালী করে না।
কৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই। যে নিজের মনকে শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধনী। বারবার ব্যর্থ হলেও কখনো হাল ছেড়ো না, কারণ অনেক সময় শেষ চেষ্টাটাই সফলতা এনে দেয়। সম্পর্ক যতই খারাপ হোক সহজে ভেঙে ফেলো না, কারণ নোংরা জল হয়তো পিপাসা মেটাতে পারে না, কিন্তু আগুন নেভাতে পারে। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে রাগ করো না, কারণ তিনি সবসময় সেটাই দেন যা তোমার জন্য সত্যিই ভালো। জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যার কাছে নিজের মনের কথা বলতে শব্দের প্রয়োজন হয় না। সেই অনুভূতি ঈশ্বরের মতো। দুঃখ জীবনে একবারই আসে, কিন্তু সেই দুঃখই আমাদের বাঁচতে শেখায়। আমরা প্রায়ই অন্যদের খুশি করতে গিয়ে নিজের সব কিছু হারিয়ে ফেলি, আর শেষে সেই মানুষগুলোই আমাদের ভুলে যায়। যদি জীবনে শান্তি চাও, তাহলে নিজের সমস্যা বা সমালোচনাকে নিজের ওপর প্রভাব ফেলতে দিও না। যারা পড়ে যাওয়ার ভয় থাকে তারা কখনোই উঁচুতে উঠতে পারে না। মানুষ অন্যের ভালো দিক নিয়ে চুপ থাকে, কিন্তু খারাপ দিক নিয়ে কথা বলতে সবাই প্রস্তুত থাকে। কৃষ্ণ বলেন, তুমি যত সময় অন্যদের পেছনে নষ্ট করো, যদি সেই সময় নিজের উন্নতিতে লাগাও, তাহলে জীবনে কখনো কারো সামনে মাথা নত করতে হবে না। নিজেকে মানুষের প্রকৃত স্বরূপ চিনতে শেখাও, কারণ যেমন সব চকচকে জিনিস সোনা নয়, তেমনি সব ভালো দেখতে মানুষ সত্যিকারের ভালো হয় না। যতক্ষণ না তুমি কোনো কাজ শুরু করছো, ততক্ষণ সেই কাজটাকে অসম্ভব বলেই মনে হবে। যে একা চলতে শিখেছে সে ইতিমধ্যেই সফলতার দরজায় প্রথম পদক্ষেপ রেখেছে। খুশি থাকার একটাই মন্ত্র, আশা রাখো নিজের ওপর, অন্য কারো উপর নয়। মোহই মানুষের দুঃখের মূল কারণ। যত বেশি আসক্তি তত বেশি কষ্ট। পশ্চাতাপ অতীতকে বদলাতে পারে না, আর চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের সত্যিকারের সুখ। ভগবান লর্ড কৃষ্ণা বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, আর যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যাও না, না হলে মানুষ তোমাকে দুর্বল ভাববে। যেমন বৃষ্টি না হলে ফসল নষ্ট হয়, তেমনি ভালো সংস্কার না থাকলে মানুষও পথভ্রষ্ট হয়। যারা বলে আমার সময় নেই, আসলে তাদের গুরুত্বপূর্ণ মানুষের তালিকায় তুমি নেই। এমনভাবে কথা বলো যাতে পরে ফিরিয়ে নিতে হলেও তা কষ্ট না দেয়। নিজের মধ্যে আত্মসম্মান থাকা খুবই জরুরি, না হলে মানুষ তোমাকে তোমার অধিকার থেকেও বঞ্চিত করতে চাইবে। সমাজে যারা শ্রেষ্ঠ তাদের আচরণই অন্যরা অনুসরণ করে, তাই সবসময় ভালো আচরণ করা উচিত। যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা জীবনে প্রকৃত সুখ, শান্তি বা সফলতা পায় না। এমন মানুষ ধীরে ধীরে ভুল পথে চলে যায় এবং নিজেরই পতন ডেকে আনে। ভগবান লর্ড কৃষ্ণা বলেন, যে মানুষ নিজের কর্তব্য পালন করে এবং কঠিন পরিস্থিতিতেও ধর্মের পথে অটল থাকে, তার মৃত্যু হলেও তা কল্যাণকর হয়। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, তোমার সময় দুর্বল, আর সময় সবারই বদলায়। যে কখনো কষ্টের মুখোমুখি হয়নি সে নিজের শক্তি বুঝতে পারে না। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মধ্যে দয়া আছে, তাদের জীবন সত্যিই মূল্যবান। কাউকে কিছু দিয়ে অহংকার করো না, হয়তো তুমি শুধু আগের কোনো ঋণ শোধ করছো। অহংকারী মানুষের সব কিছু একদিন হারিয়ে যায়, ইতিহাসই তার প্রমাণ। কারো ওপর বিশ্বাস করতে হলে তার কথায় নয়, তার কাজে নজর দাও। রাগের সময় একটু থেমে যাও, ভুলের সময় একটু নত হও, জীবন অনেক সহজ হয়ে যাবে। ভগবান লর্ড কৃষ্ণা বলেন, যে আমাকে সত্যিকারে ভাবে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে ভগবত গীতার শিক্ষা মেনে চলে তার জীবনের পাপের প্রভাব ধীরে ধীরে শেষ হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছেই আসবে, আর যা নেই তা কখনোই থাকবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমার এবং তোমার বহু জন্ম হয়েছে, আমি সব জানি, কিন্তু তুমি জানো না। আমি জন্মহীন, অবিনশ্বর, তবুও আমি নিজের শক্তির মাধ্যমে পৃথিবীতে প্রকাশিত হই। যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্ম বেড়ে যায়, তখনই আমি নতুন রূপে অবতীর্ণ হই ধর্মকে পুনরুদ্ধার করার জন্য। মানুষ আমাকে যে রূপে ভাবনা করে আমি সেই রূপেই তাকে অনুভব করাই। যে আমাকে স্মরণ করে আমি তাকেও স্মরণ করি, যে আমাকে ভালোবাসে আমি তাকেও ভালোবাসি। এই পৃথিবী আমার সৃষ্টি, আমিই এর রক্ষা করি, আর আমি এর বিনাশ ঘটাই। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব জানি,
কিন্তু মানুষ আমাকে সম্পূর্ণভাবে বুঝতে পারে না। যখন একজন জ্ঞানী ব্যক্তি সম্পর্ক ছেড়ে দেয়, তখন বুঝতে হবে তার আত্মসম্মান কোথাও আঘাত পেয়েছে। ভালোবাসা ক্ষমা চাইতে জানে, আর অহংকার শুধু ক্ষমা পেতে চায়। তোমার পরিচয় তোমার কর্ম, নাম নয়, কারণ একই নামে হাজার মানুষ আছে। মানুষ তোমার ভালো কাজ ভুলে যাবে, কিন্তু খারাপ কাজ মনে রাখবে। তাই অন্যের কথায় গুরুত্ব দিও না। চুপ থাকা অনেক সময় সবচেয়ে ভালো, কারণ অনেক পাপ আমাদের মুখ দিয়েই হয়। যে কাউকে ঘৃণা করে না, কিছু চায় না, সে সত্যিকারের মুক্ত মানুষ। ভগবান লর্ড কৃষ্ণা বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, মানুষ নিজেই নিজের কর্মের মাধ্যমে নিজের ভাগ্য তৈরি করে। মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই সবচেয়ে বড় শত্রু। জ্ঞানী মানুষ কর্মযোগ বা ভক্তিযোগের মাধ্যমে এই সংসার থেকে মুক্তি পায়, আর অজ্ঞান মানুষ কাম, ক্রোধ, লোভ, মোহে জড়িয়ে ঘুরতেই থাকে। যে ঈশ্বরের জন্য কাজ করে সে কখনোই অধঃপতনের পথে যায় না। কাউকে ঠকানো মানে একটা ঋণ তৈরি করা, যা একদিন তোমার কাছেও ফিরে আসবে। ভালো দৃষ্টি সেই যে নিজের ভুল খোঁজে আর অন্যের ভালো দেখে। কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যে সময়ের সাথে নিজের স্বভাব বদলে ফেলে। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না। তুমি যেমন তেমনভাবেই অনন্য। সবাই জীবন বদলানোর সুযোগ পায়, কিন্তু সময়কে বদলানোর সুযোগ কেউ পায় না। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না।